নমস্কার বন্ধুরা, রিয়ান সোনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শাস্ত্রের বিধান মেনে নন্দীর কানে বলুন আপনার মনস্কামনা, ফল পাবেন হাতে নাতে। আমরা নিজেদের মনস্কামনা পূরণ করতে মহাদেবের পুজো করি। তাকে প্রসন্ন করতে আমরা তাকে জল দুধ অর্পণ করি। আপনারা জানেন কি, মনস্কামনা পূরণ করতে শাস্ত্রে কিছু বিধিনিষেধ মেনে নন্দীর কানে যদি আপনার নিজের মনস্কামনা বলে আসেন, তবে সে মনস্কামনা খুব দ্রুত পূরণ হয়। হিন্দু ধর্মের তিনজন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অর্থাৎ ভোলেনাথ, শিবশঙ্কর। আমাদের দেশে শিব মন্দির দেখতে পাই, আর দেখতে পাই শিবের বাহন নন্দীর মূর্তি। নন্দী হলো একটি ষাঁড়ের নাম, যেটি হলো মহাদেবের বাহন। যে কোনো মন্দিরে সামনে হাঁটু গেড়ে বসে থাকা নন্দীকে দেখতে পাই। বলা হয় শিব বাস ভবনে লক্ষ্মী হলো নন্দী। কেন নন্দী শিবের বাহন? তার মধ্যে রয়েছে সুন্দর পৌরাণিক কাহিনী। ভোলে বাবার বাহন হবার সাথে সাথে শিবের সহচর, যেখানে শিব সেখানেই নন্দী। আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে নন্দীকে বলা হয় পুরুষার্থক, অর্থাৎ কঠোর পরিশ্রমের প্রতীক। এখন শিব মন্দিরের বাইরে কেন সবসময় নন্দী অবস্থান করে? যে কোনো শিব মন্দিরে প্রবেশ করার আগেই দেখা যায় নন্দীকে। আর পুণ্যার্থীরা নন্দীর কানে ফিসফিস করে মনের বাসনা বলেন। ভক্তরা বিশ্বাস করে নন্দীর কানে ফিসফিস করে কথা জানালে সেই মনের বাসনা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায়, পূর্ণ হয়। আমাদের ছোট থেকে বড় সকল ইচ্ছা পূরণ হয়। যে কোনো মন্দিরের বাইরে নন্দী বসে থাকে হাঁটু গেড়ে, অর্থাৎ নন্দী মহারাজ শিবের দিকে মুখ করে বসে থাকেন। নন্দীর চোখ সবসময় মহাদেবের দিকেই থাকে। এর অর্থ হলো আমাদের মনকে সবসময় আমাদের নিজেদের আত্মার দিকে থাকা উচিত। অন্যের ভুল আমরা সকলেই দেখতে পাই, সেই বিষয় নিয়েই কথা বলি। কিন্তু বহু ক্ষেত্রে আমাদেরও অনেক ভুল হয়, কিন্তু সেই ভুল আমরা দেখতে পাই না। সেই ভুলগুলিকে শুধরে নিলে আমাদের জীবন আরও ভালো হবে। আমাদের শরীর যখন নিজের আত্মার প্রতি উন্মুক্ত থাকবে, আমাদের মন তখনও থাকবে। নন্দীর অর্থ হলো এটি। আর নন্দী মহারাজ কেন শিবের বাহন, এই বিষয়ে যে পৌরাণিক কাহিনী আমরা জানতে পারি, সেটি হলো পুরাণ থেকে জানা যায় সমুদ্র মন্থন যখন হয়েছিল দেবতা আর অসুরদের মধ্যে, এই পরিস্থিতিতে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল বহু মূল্যবান ধন, মণি, মাণিক্য। এই মন্থন থেকে অমৃত উঠে আসে। এই অমৃত পাওয়ার পরে অসুরদের বাসনা আরও বেড়ে যায়। তারা সমুদ্র মন্থন চালিয়ে যাবার চেষ্টা করে। এই মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠে আসে একটি ভয়ানক বিষ, যার নাম হলো কালকূট, যা বিশ্ব ব্রহ্মাণ্ড উপক্রম হয়েছিল। এই বিষের তীব্র ঝাঁজে তখন এই সৃষ্টিকে রক্ষা করতে এই বিষটি গলায় ধারণ করেছিলেন মহাদেব ভোলেনাথ। এই ভয়ানক কালকূট বিষ পান করার সময় কয়েক ফোঁটা বাইরে চলে যায়। সেই কয়েক ফোঁটা বিষ নিজের জিভ দিয়ে চেটে নেয় নন্দীদেব। নন্দীর এই কাজে মহাদেব অত্যন্ত খুশি হয়েছিল। মহাদেব তাকে আশীর্বাদ করেছিলেন, তার সহচর করে নিয়েছিলেন। ভক্তরা নন্দীকে প্রণাম করে, মহাদেবকে প্রণাম করার সাথে সাথে। এছাড়াও প্রত্যেক সোমবারে
ভোলে বাবার পূজা করার সময় নন্দীকেও প্রসাদ দেওয়া হয়। নন্দী দেবকেও গঙ্গা জল অর্পণ করা হয়। এবারে জেনে নেই কোন বিধি মেনে, কোন নিয়ম মেনে নন্দীদেবের কানে কিভাবে আমাদের মনস্কামনা জানাতে হবে। অনেকেই কিন্তু এই নিয়মটি জানেন না। শিব মন্দিরে শিবের পুজো দিয়ে বা বাবার মাথায় জল ঢেলে সেখান থেকে আমরা চলে আসি। আপনি হয়তো জানেন না, মহাদেবের পুজোর সঙ্গে সঙ্গে মহাদেবের প্রিয়গণ নন্দীর পুজো না করলে মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায়। আবার অনেকে যারা নন্দীর পুজো দেন তারা সঠিক নিয়মে হয়তো তা করেন না। মহাদেবের পুজোর পর নন্দীর কানে নিজের মনস্কামনা বলেন না। আসলে পৌরাণিক কাহিনী অনুযায়ী নন্দীকে ভগবান আশীর্বাদ দেন। যেখানেই তিনি বাস করেন সেখানে নন্দীও বিরাজমান থাকবে। অধিকাংশ সময় মহাদেব ধ্যানে মগ্ন থাকে। তার তপস্যা যাতে বিঘ্ন না হয় তার জন্য মহাদেবের ভক্তরা মহাদেবের পুজোর পর মনের ইচ্ছে মহাদেবকে না জানিয়ে নন্দীকে জানায়। নন্দীকে ভক্তের বলা মনস্কামনা পৌঁছে যায় মহাদেবের কাছে। স্বয়ং ভগবান শিব নন্দীকে আশীর্বাদ করে যারা তার কানে মনস্কামনা বলবেন তাদের সবার মনস্কামনাই পূরণ করবে তিনি স্বয়ং। কিভাবে বলতে হয় নন্দীর কানে মনস্কামনা, এবারে চলুন জেনে নিই। নন্দীর বাম কানে আপনার মনের কথাটি জানান। মন্দিরে ভিড় থাকলে বাম কানে বলার সুযোগ হয়ে ওঠে না, তখন ডান কানেও বলতে পারেন। নন্দীকে মনস্কামনা বলার সময় 2 হাত দিয়ে কানে চাপা দিয়ে আস্তে আস্তে বলুন, যাতে আশেপাশের কেউ আপনার মনস্কামনা না জানতে পারে। একদম জোরে বলবেন না। মনস্কামনা বলার পর আপনার সাধ্য মতো ফল, মিষ্টি, জল, দুধ অর্পণ করবেন, সাথে দক্ষিণা অর্পণ করুন। মাথায় রাখবেন আপনার মনস্কামনাটি যেন কারোর ক্ষতির কারণ না হয়, তাহলে কিন্তু নিজেরই অনেকটাই ক্ষতি হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি থেকে উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন এরকম ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।